মানুষ এবং জিন ব্যতীত সকল কিছু আল্লাহর ইবাদত পালন করতে, আল্লাহর দ্বীন পালন করার জন্য একনিষ্ঠভাবে তারা কাজ করে। আপনি দেখেন প্রত্যেকদিন নির্দিষ্ট নিয়মে নির্দিষ্ট সময়ে সূর্য উদিত হয়, আবার নির্দিষ্ট সময়ে সূর্য অস্ত যায়, আবার রাতের বেলায় চাঁদ উদিত হয়। চাঁদ এবং সূর্যের সাথে কোনো সংঘর্ষ হয় না, সূর্য এবং চাঁদের সাথে কোনো সংঘর্ষ হয় না। কিন্তু মানুষ, একমাত্র মানুষ এবং জিন ছাড়া সকল প্রাণী সকল কিছু আল্লাহর ইবাদত পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা গায়রা দীনিল্লাহি ইয়াবগুনা ওয়া লাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহান ওয়া ইলাইহি ইউরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষকে আল্লাহর বিধান ত্যাগ করে অন্য কোন ধর্ম, অন্য কোন বিধান, অন্য কোন দিন অনুসন্ধান করেছে, অথচ আকাশ এবং পৃথিবীতে ভূমিষ্ঠে এই জমিনে যা কিছু আছে সব কিছু আল্লাহর ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, তারা সবাই আল্লাহর কাছে আত্মসমর্পণ করে। ঠিক না? আমাদের বডির দিকে যদি আমরা তাকাই, এই যে চোখ, এই চোখকে আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার দিয়েছেন, তুমি শুধু এই চোখ দিয়ে দেখবা। এই চোখ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সুন্দর দৃশ্য, নয়নাভিরাম এই সুন্দর দৃশ্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছেন। এই চোখ দিয়ে তুমি কোরআন পড়বা, তোমার মাতা পিতাকে দেখবা, কিন্তু এই চোখ কি আল্লাহকে বলছে, রে আল্লাহ আমি আর দেখতে পারবো না, আমি এই চোখ দিয়ে শুনবো। চোখ দিকে শোনা যায়? তাহলে আমাদের বডির দিকে যদি তাকাই, এই চোখ আল্লাহ রাব্বুল আলামিনের অর্ডার পালন করতেছে, এই চোখ দিয়ে আমরা দেখতেছি। আবার যে কান, এই কান দিয়ে আমরা শুনতেছি, এই কান দিয়ে দেখা যায় না, এই কান দিয়ে শোনা যায়। আবার আমরা যদি এই মুখ দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই মুখ দিয়ে একমাত্র মানুষদেরকে শুধুমাত্র স্বাধীনতা দিয়েছেন। সেই স্বাধীনতা হচ্ছে, দেখেন, চোখ। পৃথিবীর যত পশু পাখি সবাই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করে। সকালে যখন মোরগ ডাকে, এই মোরগ কি মোরগের ডাক নাকি আল্লাহর জিকির? এই মোরগ আল্লাহর জিকির করে। আল্লাহ রাব্বুল আলামিন সে আরশে আজিম থেকে অতল সমুদ্রের গহীরে, অতল সমুদ্রের নিচে একটা শৈবাল আর পাথরের মধ্যে সংঘর্ষ হলে সেটার খবর কে রাখেন? আল্লাহ রাব্বুল আলামিন। কোন প্রাণী, একেবারে এই কীট পতঙ্গ, আটলান্টিক মহাসাগরের নিচে একটা কীট পতঙ্গ যদি শুধুমাত্র খাবারের ক্ষুধা যদি আহ উ শব্দ করে, এই শব্দটাও আল্লাহ রাব্বুল আলামিন শুনতে পান। তাহলে আমাদের কিসের ভয়, আমাদের কিসের চিন্তা? আমরা একমাত্র কার পথে চলবো? আল্লাহর পথে চলবো। যখন মুয়াজ্জিন আযান দেয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য এসো, নামাজটা হচ্ছে নামাজের জন্য আসলেই পরবর্তীতে বলছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য এসো। কিন্তু দেখা যায় মসজিদ অসংখ্য সুন্দর টাইলসওয়ালা এসিওয়ালা মসজিদ, কিন্তু মসজিদ আবাদ করার মতো লোক পাওয়া যায় না। ঠিক না?